এই রিয়াজ, হ্যাঁ ভাই বলো। এই 4 মেয়ে তোর? কেনে জানিস নি, এই 4 মেয়েই ওর। তোর 4 মেয়ে তো বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে। হ্যাঁ ভাই। তাহলে বিয়ে দিচ্ছিস না কেন? বিয়ে দেবে কি করে, ও বাড়িতে বিয়ে বা কি করবে, আর ও তো নিজেই তো মোটে খেতে পায় না। মানুষ পারেও বটে, এদিকে শুবার জায়গা নাই, আবার পরপর 4 মেয়েলি বসে আছে। দেখ ভাই, এসব নিয়ে তোদেরকে ভাবতে হবে না। উপরবেলা আমাকে যেমন 4 মেয়ে দিয়েছে, তাদের ভাবনা সেই ভাবছি। ঠিক আছে ভাই, তোরা থাক, আমি আসছি। কিন্তু যাই বলিস ভাই, ও কষ্ট করে হলেও 4 মেয়েকে লেখাপড়া শিখেছে। ও লেখাপড়া শিখে কি করবে, ওই দিকে বি করবে নাকি? কি গো ভাই, এত খেটি খেটি মরবা নাকি? আর বলো না ভাই, 3 ছেলে বিদেশি ছিল, কালকেই সব বাড়ি এসেছে। তো ওই মাঠে 3 বিঘা জমি কিনেছি, খুব ঘাস হয়েছে, তাই 4 বাপ বেটাই পরিষ্কার করতে গেছিলাম। তাহলে খুব ভালোই আছো। হ্যাঁ ভাই, আল্লাহ খুব ভালোই রেখেছে। 3 ছেলে এখন মোটা টাকা ইনকাম করছে, বছর বছর জমি কিনছি। কিন্তু ছোট ভাইটার দিকে একবার তাকা, ওর 4 মেয়ে, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে পারছে না। তুই একটু দায়িত্ব নিয়ে বিয়েটা দিয়ে। আমি কেন ওর মেয়ের বিয়ে দিতে যাব? যার মেয়ে সে দেবে। ঠিক আছে তোরা থাক, আমি আসছি। কি গো, মন খারাপ করে বসে আছো কেন? আর বলো না, 4 মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, মেয়েগুলোর বিয়েও দিতে পারছি না। যদিও বা কয়েকটা বিয়ে আসছে, গরিব বলে কেউ রাজি হচ্ছে না। আবার রাস্তাঘাটে যাচ্ছি, গ্রামের লোকও আমাকে নিয়ে হাসাহাসি করছে। তুমি অত চিন্তা করো না, দেখো উপরওয়ালা একদিন সব ঠিক করে দেবে। এটা শুনেও ভালো লাগছে যে আমার 4 মেয়ে ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমি এমন একটা বাপ যে মেয়েগুলোকে ভালো জায়গায় পড়াবো সেই সামর্থ্যটুকু নাই। বলছি ভাই, আপনার ছেলেরা কি কাজ করে? আমার ছেলেরা কেরালায় কাজ করে, 3 ছেলে মাসে 40,000 টাকা ইনকাম করে। সে বুঝলাম, কিন্তু আপনার ছেলেরা পড়াশোনা কতদূর করেছে? ধুর পাগল, লেখাপড়া করে কি করবে? এই যুগে লেখাপড়া দেখে লাভ নেই, যার টাকা আছে তার সব আছে। সে তো ঠিকই, কিন্তু আজকালকার মেয়েরা সবাই শিক্ষিত, মূর্খ ছেলেদের সঙ্গে কেউ বিয়ে করতে চায় না। তবুও আমি চেষ্টা করে দেখছি সেরকম মেয়ে পাওয়া যায় কিনা। বড় মা, বড় বুকার বিয়ের কথা বলছে। তোর ভাইদের জন্য। ও, এই চা বিস্কুটটা তোর বড় আব্বাকে দিয়ে আয়। ঠিক আছে বড় মা। বলছি ভাই, এই মেয়েগুলো কার? আমার ছোট ভাইয়ের। মেয়েগুলো তো খুব সুন্দর দেখতে, তোমার ছোট ভাইয়ের মেয়েগুলোর বিয়ে দেবে না? সে তো দেবেই, ছেলে খুঁজছে, কিন্তু গরিব বলে কেউ বিয়ে করতে চাইছে না। বলেন কি? আমার হাতে বড় লোক ভালো ভালো ছেলে আছে, আমি আজকে ওদের সাথে কথা বলছি। হ্যাঁ, গরিবরাই কেউ বিয়ে করতে চাইছে না, আর আপনি বলছেন বড় লোক। এখন অনেক ফ্যামিলি আছে যারা গরিব বড় লোক দেখে না। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। কই গো, ঘর থেকে চেয়ারটা নিয়ে এসো। আপনার সাথে একটা কথা বলতে এসেছি। বলছি আপনার মেয়েদের বিয়ে দেবেন? আমার হাতে বড় লোক ভালো ভালো ছেলে আছে। বিয়ে তো দিতেই হবে, কিন্তু আমাদের ঘরে কি আর বড় লোক ঘরে ছেলেরা বিয়ে করবে? অবশ্যই করবে, আপনার মেয়েরা পরীর মতো দেখতে, আবার শিক্ষিত। আমি ওটা বলতে চাইছি না। বড় লোক ঘরে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি কিছুই দিতে পারবো না, তখন শ্বশুর বাড়িতে খালি খালি আমার মেয়ের অশান্তি হবে। আমার হাতে যে ছেলেগুলো আছে তার আপনার সঙ্গে কেউ দাবি করবে না। আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? আমি এক্ষুনি ফোন লাগিয়ে কথা বলছি। হ্যালো চাচা, বলছি আপনার ছেলের জন্য খুব সুন্দর একটা মেয়ে পেয়েছি, কিন্তু আপনারা বড় লোক বলে মেয়ের বাবা বিয়ের জন্য রাজি হচ্ছে না। এরা ভীষণ গরিব, বিয়েতে কিছু দিতে পারবে না বলে ভয় পাচ্ছে। তুমি মেয়ের বাবাকে বলো আমার কিচ্ছু লাগবে না, শুধু মেয়েটুকু পেলেই হবে। কি গো ঘটক মশাই, এত কিছু জিনিস কোথায় পেলে? ওই পারে রিয়াজ আর আগুন 2 ভাই আছে না, ওদের ছেলে মেয়ের 2 মাস আগে আমি বিয়ে দিয়ে দিয়েছি, তাই খুশি হয়ে ওরা কিছু জিনিস দেবে বলেছিল, সেগুলোই আনতে গেছিলাম। রিয়াজের সব মেয়ের বিয়ে হয়ে গেল? সব বড় লোক ঘরে বিয়ে দিয়ে দিয়েছি। সত্যি, যার কেউ নাই তার আল্লাহ আছে। আব্বা, আমাদেরকে ভেনো করে দাও। কেন রে, তোদের বিয়ে হওয়া 2 মাস হলো না, আর রাজি বলছিস ভেনো হবো? ওসব বলতে পারবো না, তোমার বৌমারা বলছে একসাথে থাকবো না, তাই ভেনো করে দাও। ও, এবার বুঝলাম। ঠিক আছে, একসাথে যেহেতু থাকতে পারবি নি, ভেনো করে খা। তাহলে তোমার যা জমি জায়গা আছে আমাদের 3 ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দাও। এইসব কি বলছিস? আমি এখনো বেঁচে আছি আর জমি রেজিস্ট্রি মানে? তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোদের বউ রাজা শিখাবে, তোদেরকে তাই করতে হবে? ছেলেদের ইনকাম খেয়ে খেয়ে জিভ বড় হয়ে গেছে। আমি বেঁচে থাকতে তোমাদের কোনো জমি রেজিস্ট্রি করে দেবো না। তোমাকে কতবার বলেছি তোমার অসুস্থ শরীর, তুমি কোনো কাজ করো না, আমার কথা তো শুনবা না। মা, আবার কি হয়েছে? আমি কাজে যেতে নিষেধ করি, তাও আমার কথা শোনে না। তোরা একটু ভালো করে বল। তোমাকে কাজ করতে মানা করিনি, তোমাদের যে দরকার হবে আমাদেরকে বলবা। হ্যাঁ আব্বা, হ্যাঁ আপনাকে আর কোনোদিন কাজে যেতে হবে না। হ্যাঁ আপনার যা লাগবে হ্যাঁ আমাদেরকে বলবেন, আমরা দেবো। কি বলেন ভাই? এখন যদি আপনি এই বয়সে কাজে যান, তখন যদি আপনার কিছু একটা হয়ে যায়। এই বোন, ওরা বড় মা কাঁদছে কেন? চদিনে দেখে আসি।